বৃহস্পতিবার 16 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং জেলার শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা দিলেন। দীঘার জগন্নাথ মন্দির এবং রাজারহাটের দুর্গা অঙ্গনের পর এটি পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় বড় মন্দির নির্মাণ প্রকল্প। আমি শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টারের জন্য আমি খুঁজতে জেলাশাসককে বলেছি এবং এর পাশেই আমি বড় মহাকাল মন্দির নির্মাণ করব। এতে সর্বোচ্চ টাওয়ার থাকবে। এর জন্য আমাদের একটি ট্রাস্ট গঠন করতে হবে, তবে সবকিছুই আমরা করব। বেসরকারি খেলোয়াড়দের সহ যারা আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক তাদের সবাইকে সাথে নিয়ে দার্জিলিংয়ের সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দার্জিলিং পাহাড়ের শিলিগুড়িতে মহাকাল মন্দিরের নির্মাণের ঘোষণা দেন। এই বছরের শুরুতে দীঘায় 250 কোটি টাকার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শ্রীমতী ব্যানার্জি রাজারহাটে দুর্গা অঙ্গন ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার তিনি বলেন যে মন্দিরের জন্য ট্রাস্ট গঠনের কাজ সম্পন্ন হয়েছে এবং তিনি মন্দিরের স্থাপত্য খতিয়ে দেখছেন। পশ্চিমবঙ্গের শাসক দলের নরম হিন্দুত্ব প্রচারণার সাথে 1 বছরের মধ্যে দ্বিতীয় মন্দির নির্মাণের ঘোষণা তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন যে মন্দির নির্মাণের এই পদক্ষেপ বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ব প্রচারণার বিরুদ্ধে লড়াই করার একটি প্রচেষ্টা। দার্জিলিংয়ে বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করা মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পর্যটকদের পাহাড়ের রানিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই মাসের শুরুতে দার্জিলিং এবং উত্তরবঙ্গের সংলগ্ন জেলাগুলিতে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে এবং রাজ্য সরকার শত শত পর্যটককে উদ্ধার করে। পর্যটকরা আসা শুরু করেছেন এবং আমি তাদের কয়েকজনের সাথে দেখা করেছি। বন্যার পর পর্যটকদের আগমন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা প্রায় 1,500 পর্যটককে উদ্ধার করেছি, শ্রীমতী ব্যানার্জি বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।